आजादी का अमृत महोत्सव सालनो रगै हाकतरते हास्ते हापांबाय कथालायजाक ल'आजि मुंनि लगे लगे दालबिदा ल'आजि मुं नाहारका आगरतला म्युनिसिपाल कर्परेशन आबनि बागै हारगार तेरांगानि सामुं बोटांनो सामुं चासुग्रिनानि बागै हाबावा अंखरजाक एएमसी नि जत अजामारो फाइने 13 आगस्ट नि सिमि 15 आगस्ट सालमारिओ जतनि नगो नगो हाकतरनि बानाति साजाकमानि लगे लगे राजाखर आगुलिनि Kwrwng Lamani Bupra tei Laibuma bai Kwrwngjak thaio Thepajaknai नेशनल फ्लैग tei Festoon फासलो कायसा ककथुम पान्दारिंगे o ककटुमारिखा एएमसी नि मेयर दीपक मजुमदार। नमस्कार सकलके आजादी का अमृत महोत्सव उपलक्षे हमारे भारतवर्षेर 75तम स्वाधीनता दिवस के सामने रेखे केंद्रीय सरकारेर निर्देशिका अनुयायी केंद्रीय सरकार और राज्य सरकार विभिन्न कर्मसूची हाथे निয়েছে तारই अंग हिसाবে আগরতলা পৌর নিগম এই आजादी का अमृत महोत्सव तथा 75तम स्वाधीनता दिवस के दिवस उपलक्षे विभिन्न कर्मसूची ग्रहण करा হয়েছে। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। আমাদের সঙ্গে আছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় কমিশনার তথা পশ্চিম ত্রিপুরা জেলা শাসক শ্রী দেবপ্রিয় বর্ধন মহোদয়। আমাদের সঙ্গে আছেন আমাদের আগরতলা পৌর নিগমের ডেপুটি কমিশনার দীপেন্দ্র চক্রবর্তী মহোদয়। মূলত কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে মিলিয়েই আমরা আমাদের কর্মসূচি নেওয়া হয়েছে। মূলত যে উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার এবারে 75তম স্বাধীনতা দিবসকে মহা উৎসব হিসাবে আজাদি কা অমৃত মহোৎসব ঘোষণা করা হয়েছে। স্বাধীনতার যে গৌরবোজ্জ্বল ইতিহাস তাকে দেশবাসীর সামনে আগামী প্রজন্মের সামনে তুলে ধরা, যাদের আত্মবলিদানের মধ্যে লাখো লাখো শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন আমরা করেছিলাম। সেই দেশের গৌরব যেটা তেরঙ্গা পতাকা যে ঝান্ডা, সেটা আমরা হার ঘর তেরঙ্গা প্রত্যেকটি ঘরে পৌঁছে দেওয়ার পরিকল্পনা আমরা কর্মসূচি নেওয়া হয় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এবং আগরতলা পৌর নিগম। ইতিমধ্যে আমরা বিভিন্ন ক্লাব, বিভিন্ন সামাজিক সংস্থা, ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছি। আমাদের আগরতলা পৌর নিগমের অন্তর্গত প্রতিটি ওয়ার্ডের কর্পোরেটররা স্ব এলাকার যতগুলি ক্লাব, সংস্থা, সামাজিক সংস্থা, প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, বাজার এবং মন্দির কমিটিও হোক, প্রতিটি ব্যক্তি প্রতিষ্ঠানের সঙ্গে আলাদাভাবে আলোচনা সভা করা হচ্ছে এবং হচ্ছেও, এটাকে সফল করার জন্য। আমরা ওই দিনটিতে আগরতলা বিভিন্ন ওয়ার্ডে তেরঙ্গার পতাকার স্বাধীনতার যে গৌরবোজ্জ্বল ভূমিকা বা সেনানীদের যে ভূমিকা ছিল, বীর শহীদদের, তাদেরকে তুলে ধরে বিভিন্ন ফ্ল্যাক্স, ফেস্টুন আমরা লাগানো শুরু করেছি। এই স্বাধীনতা দিবসকে উপলক্ষে আমরা আগরতলা শহরে বিভিন্ন অঞ্চল, বিশেষ করে আমি বলবো পৌর নিগমের পক্ষ থেকে মহাগণের সামনে যে 3টি আইল্যান্ড আছে, উত্তর গেটের সামনে স্বামী বিবেকানন্দের মূর্তি প্রাঙ্গণ, ভীমসাগর এলাকা, কামানচমুনি প্রাঙ্গণ, আইজিএম হাসপাতালের সামনে রাস্তার কিছু এলাকা, হাপানিয়া মেলা প্রাঙ্গণ এবং বটতলা মহাশ্মশান সহ বিভিন্ন শ্মশানগুলি, গান্ধীঘাট, এলবার্ট এক্কা পার্ক সহ বিভিন্ন স্থানগুলিকে আমরা আলোকসজ্জা আলোকিত করব। সারা আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে আলোর মাধ্যমে, বিভিন্ন ফ্ল্যাক্স, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে এবং জাতীয় পতাকার মাধ্যমে। 13 থেকে 15 আগস্ট এই 3 দিনব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা আগরতলা পৌরবাসীর কাছে আবেদন করছি, তারা প্রত্যেকেই যাতে তাদের ঘরে, বাড়িতে এই জাতীয় পতাকা উত্তোলন করেন। 13 তারিখ থেকে 15 তারিখ থাকবে এবং প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আমরা অনুরোধ করেছি, বিভিন্ন বাজার কমিটির সঙ্গে কথা বলেছি এবং আজকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে প্রতিটি বাজার এলাকা, প্রতিটি দোকানে
প্রতিটি মলে প্রতিটি প্রতিষ্ঠানে যাতে জাতীয় পতাকা সসম্মানে উত্তোলন করা হয়। 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত থাকবে। আমাদের পৌর নিগমও আমাদের প্রতিটি ওয়ার্ডে আমরা আলোকিত করবো, আলোকসজ্জা সাজাবো। আমরা পতাকা উত্তোলন করা হবে, 13 তারিখ থেকে পতাকা লাগানো হবে এবং আনুষ্ঠানিকভাবে 15 তারিখ যে অনুষ্ঠান প্রতি বছর হয় এবার একটু অন্যভাবে করা হচ্ছে, আরও ব্যাপকভাবে। আমাদের এই পৌর নিগমের মেইন বিল্ডিং আমরা আলোকসজ্জায় সাজাবো, প্রচুর পরিমাণে আমরা পতাকা লাগাবো, জাতীয় পতাকা সুসজ্জিত করব। পাশাপাশি সেদিন সন্ধ্যা 6:30টায় আমরা একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি। সেখানে আমরা যে স্বাধীনতা সংগ্রামী যারা আছেন, জীবিত আছেন এখনও কয়েকজনকে যারা আমরা সম্মানিত করব এবং যারা বিশিষ্ট নাগরিক যারা স্বাধীনতার সময় থেকে এই রাজ্যে বসবাস করেন যারা এখনও আমাদের মধ্যে আছেন তাদেরকে আমরা ডেকে সম্মানিত করব এবং একটা সন্ধ্যার সময় একটা জাতীয় আপনার দেশাত্মবোধক একটা সঙ্গীতের মাধ্যমে একটা অনুষ্ঠান হবে। নাচ গান নৃত্য পরিবেশন করার আমরা চেষ্টা করছি যাতে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে নাচ গানের মাধ্যমে তুলে ধরা যায়। মূলত এই উদ্দেশ্যে আজকে আপনাদের ডাকা। আমি আশা করবো আগরতলা সারা দেশের সঙ্গে সারা রাজ্যের সঙ্গে আগরতলা পৌর এলাকার সম্মানীয় যারা নাগরিকেরা আছেন তাদের আমাদের এই গৌরবোজ্জ্বল পতাকা, আমাদের গর্বের পতাকা, স্বাধীনতার পতাকা, তাকে আমরা সম্মান জানাবো, তুলবো। তার মাধ্যমে যারা এই পতাকাকে বহন করেছেন, যারা এই স্বাধীনতার জন্য আমাদের তাদের জীবন ত্যাগ করেছেন, যারা শহীদ হয়েছেন তাদেরকে সম্মান জানানোর উদ্দেশ্যে এই কর্মসূচি। আমরা সারা আগরতলাকে সাজাবো সুন্দর করে। আমরা সকল পুরবাসীর সহযোগিতা চাইছি এবং আবারও অনুরোধ করছি তারা যাতে প্রত্যেকে স্ব বাড়িতে 13 থেকে 15টি আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেন, সম্মানের সহিত যাতে এটা রক্ষা করেন এবং এই গৌরব আমাদের যে গৌরব এই পতাকা যাতে সারা শহরে সারা রাজ্যের সঙ্গে যাতে ওড়ানো হয়, আলোকিত করা হয়, আলোকসজ্জার মাধ্যমে যে সজ্জিত করা হয় এবং দিনটাকে যাতে যথাযোগ্য মর্যাদায় সারা দেশের সঙ্গে সারা রাজ্যের সঙ্গে আগরতলা পৌর এলাকায় আমরা এটা পালন করতে যাচ্ছি। সফল করার জন্য সকলের সহযোগিতা চাইছি। ব্যুরো রিপোর্ট, চীন খরাং।